পেঁপে দিয়ে আলু দিয়ে ঘন্ট, নিরামিষ ঘন্ট। তো আজকে আমি পেঁপেটাকে কুড়ানিতে কুড়িয়ে নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি। এর সাথে আলুটাকে একদম সরু সরু করে পাতলা পাতলা করে কেটেছি, আর লঙ্কাগুলোকে এরকম চিড়ে রেখেছি। সব একসাথে আমি দেবো। এদিকে কড়াই গরম বসিয়েছি, তাতে আমি দিয়ে দেব সর্ষের তেল, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়েছি, আর সামান্য জিরে। ফোড়নটা একটু ভাজা হোক। ফোড়নটার মধ্যে এবার আমি দিয়ে দেব এই গ্রেট করে রাখা পেঁপে, আলু আর কাঁচা লঙ্কাগুলোকে। এখানকার পেঁপেগুলোর একটাই সমস্যা হচ্ছে, যদি বড় বড় করে কাটো তাহলে প্রেসারে দিলে খুব সুন্দর হবে। আর যদি তুমি বড় বড় করে কেটে এরকম কড়াইতে রান্না করো না, প্রচুর সময় লেগে যায়, অনেকটা গ্যাস নষ্ট হয়, সেদ্ধ হতে চায় না, মুখে কচকচ করে। তাই আজকে ঠিক করলাম এরকম গ্রেট করে নিয়ে পেঁপেটাকে রান্না করব। তো একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। ঢাকা দিয়ে পেঁপে আলু এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো খুব ভালো মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, বেশি হলুদ দেব না, সামান্য হলুদ দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি পেঁপেটা একটু সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু নুন আগে দিয়েছিলাম, সেটা রেকর্ডিং করা হয়নি, তাই এখন টেস্ট অনুযায়ী নুন দিলাম। দিয়ে আবার একটু মিশিয়ে দেবো। দেখো তো পেঁপেটা কত শুকনো, একটু জল বেরোতে চায় না। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এই যে জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ো দিলাম। আর দেব আমি আমার বাড়িতে তৈরি করা একটু ধনে, গোটা ধনে ভেজে, সেই ধনে আমি গুঁড়ো করে রেখেছি অল্প, ব্যাস। একটু শুকনো শুকনো লাগছে, তাই আমি একটু জল দেবো এর মধ্যে, নাহলে মশলাটা জ্বলে যাবে। এবার ভালো করে মিশিয়ে নেব। ঢাকাটা খুলে এবার ভালো করে মিশিয়ে নেব। আমাদের এখানে বাইরেটা খুব মেঘলা করেছে, যার জন্য ঘরের ভেতরটাও বেশ অন্ধকার অন্ধকার লাগছে। এমনিতেও আমার রান্নাঘরে খুব একটা আলো নেই, অন্ধকারে বাইরের আলো খুব একটা প্রবেশ করে না। দেখো বন্ধুরা, খুব ভালো করে মিশে গেছে। এরকম সময় আমি একটুখানি স্বাদ অনুযায়ী চিনি, নিরামিষ তরকারি তো একটু মিষ্টি না দিলে ভাল লাগে না, খুব বেশি নয়, একটুখানি মিষ্টি দেব। আর এখানে আমি একটু দই রেখেছি, একটু দই, 1 চামচ মতো দই এটার মধ্যে দেব। এবার আবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা কতটা মিশে গেছে তরকারিটা। তো এটাকে আমি একটু শুকনো শুকনো করব। একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে তো ভালো করে রেকর্ডিংও করতে পারি না, আর এছাড়া বেলার দিকে আর হয়ও না।
এটাকে এবারে মাখা মাখা করে নেব। এবার আমি এর মধ্যে একটু ঘি আর আমার ঘরে তৈরি করা ভাজা মশলা আছে, গরম মশলা, এটা দিয়ে নামিয়ে নেব। এই 1 চামচ মতো ঘি দিলাম আর এই ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেবো। দেখো বন্ধুরা, পেঁপে ঘন্ট একদম রেডি। এখন টেস্ট করে বলবো কেমন হয়েছে।